হ্যালো ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো কালীবাড়িতে। স্নান করে রেডি হয়ে গেলাম। তোমার দাদা রেডি হচ্ছে, এখন বেরিয়ে পড়বো। চলে আসলাম, ধূপকাঠি মোমবাতি এসে কিনবো। রোদ্রু বাবা, তোমরা হয়তো এখন জেনেই গেছো যে এটা আমার আজকে বার্থডে। তো বার্থডের দিন তো সবাই মন্দিরে আসে, আর সবাই সুস্থ কামনা করে যে ভালো থাকে, যেন সারাটা মানে বছর 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 এইভাবেই যেন ভালো করে কাটুক। আর আশা করি তোমরাও আমাকে আশীর্বাদ দিও যেন আমার দিনগুলো ভালো করে কাটে, আমি যেন সুস্থ থাকি। তার মধ্যে আমার তো জানোই এখন সত্যিকারেই একদম মানে অসুস্থ থাকি আমি। একদিন ভালো থাকলে দুদিন ভালো থাকি না। তো আর তো আমার তোমার দাদা বলছিল চলো কিছু এবার আমি আর কি মানে বার্থডেটা আর কি বড় সেইভাবে যেরকম সব সময় করা হয় আর কি, ছোটো মোটো করেই সেলিব্রেশন করা হয়, আজকে এবার এটাও করা হবে না। তো ভাবলাম যে ঠাকুরের কাছে যাওয়া তো সেটা তো দরকারি, কেন ঠাকুর ছাড়া আমাদের কেউ নেই পৃথিবীতে। তো এটার জন্য ঠাকুরের কাছে চলে আসলাম। আর এবার সেলিব্রেশন কিছুই হবে না তেমন। তো কালকে আমরা যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি তো এটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো তোমার দাদা আমাকে কোথায় নিয়ে আসলো, বুঝতেই পারবে, দোকানটা দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা। জানি না আমাকে কি গিফট দেবে। তো এটা তো সারপ্রাইজই থাক তোমাদের জন্য। আমিও নিজেও সারপ্রাইজ ছিলাম। তো আমি তো এখন জেনে গেছি। তো তোমাদেরকেও এটা আমি অন্য দিন ব্লগে আমি মানে দেখিয়ে দেবো। এখন খুব কম কম সময়ের মধ্যেই আর কি এই ব্লগটা করছি। আর এটা আজকে নেক্সট দিনের এটা ব্লগ। তো আমি তো পরের দিনই আবার বেরিয়ে পড়বো, আমরা কাল একটু বেরিয়ে পড়বো।